জীবন আপনাকে প্রতিনিয়ত বিভিন্ন জিনিস শিক্ষা দিতে সাহায্য করে। আপনি জীবন থেকে অনেক কিছু শিক্ষা পাবেন। আপনার এই জীবনে, আপনার এই সংসারে অনেক মানুষ দেখবেন, যাদের থেকে আপনি প্রতিনিয়ত ভালো মন্দ সব কিছু দেখবেন, শিখবেন। আমাদের জীবনটাই হচ্ছে শিক্ষণীয়। শুধু মানুষ যে স্কুল, কলেজ, ভার্সিটিতে শিখে তা কিন্তু না। এই সমাজের অনেক মানুষ থেকেই অনেক কিছু শিখে, ভালো মন্দ সব কিছু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভিজি লাইফস্টাইল থেকে হাজেরা, ঢাকা থেকে আমার ভিডিওটা উপস্থাপন করছি। আজকে সকাল থেকে আপনাদের সাথে আমার ভিডিওটা শুরু করলাম। সকালে আলু ভাজি, ডিম আর রুটি দিয়ে নাস্তা শেষ করে দেখেন লাল টুকটুকে একটা জাম্বুরা কেটে নিয়েছি। এই জাম্বুরাটা খুবই ভালো লেগেছে খেতে। যেমন রসালো ছিল, তেমনই কালারটা ছিল দারুণ দেখতে। তারপর চলে আসলাম রান্নার কাজে। এখানে আমি ছোট ছোট চাপিলা মাছগুলা তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর অন্য সাইডে আমি এখন ডালের বাগার দিচ্ছি। আমরা আসলে বাগারও বলি, ফোড়নও বলি, যে যেই নামই চিনি। এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ভালোভাবে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। প্রতিদিনের মতো আপনাদেরকে আজকেও সেই অনুরোধটা করছি। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে আরও অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডালের ফোড়ন দেওয়া শেষ হয়ে গেছে। দেখেন আমি প্রেসার কুকার থেকে ডালটা ঢেলে নিচ্ছি। আমি কিন্তু প্রতিনিয়ত যখনই ডাল রান্না করি, প্রেসার কুকারে রান্না করি সময়ের স্বল্পতার জন্য। প্রেসার কুকারে ডাল রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, বেশি হলে সব মিলিয়ে 10 মিনিট। তাই আপনার সময়ও বাঁচে, গ্যাসও সাশ্রয়ী হয়। আমাদের কিন্তু কাঠের টাকা ঢুকিয়ে তারপর আমরা গ্যাসটা ব্যবহার করি। তাই আমরা যতটুকু কম ব্যবহার করতে পারি ততটুকুই আমাদের জন্য টাকাটা বেঁচে যায়। তারপর এখানে আমি আজকে শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। আমার শরীরে হিমোগ্লোবিনের মাত্রাটা একটু কম, তাই আপনাদের ভাইয়া আমার জন্য শিং মাছ নিয়ে আসছে। আমি আজকে পেঁপে দিয়ে শিং মাছ রান্না করব। আমি কখনো শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করিনি, আমি শুধু ভুনা করে খেয়েছি। আজকে একটা নতুন রেসিপি ট্রাই করছি, সাথে আপনাদের সাথেও আমি শেয়ার করছি। এখানে আমি মশলা দিয়ে এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে এখন মশলাটা নেড়ে ছেড়ে আমি অল্প একটু ঝোলের পানি দিয়ে দিব, মশলাটা যেন নিচে লেগে না যায়। আর এই মশলা কষানো পানিতেই আমি মাছটা কষিয়ে নিব। এই শিং মাছগুলো এখন আমি দিয়ে দিব, ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। আর শিং মাছ কিন্তু ভেজে রান্না করলে ভালো লাগে না, এভাবে কষিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আমি এখন মাছটা কষানো হয়ে গেছে আমার, আমি এখন পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপে আমি চিকন চিকন করে পাতলা পাতলা করে কেটে রেখেছি। এখন আমি এই পেঁপেটা দিয়ে দিব। পেঁপে সবজিটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, সবাই চেষ্টা করবেন পেঁপে খাওয়ার জন্য। এই সবজিটা দামেও কম, কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এখন আমি শিং মাছটা পেঁপের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর শিং মাছ খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে। কে কে আমার মতো পেঁপে দিয়ে শিং মাছ দিয়ে রান্না করে খেয়েছেন, প্লিজ অবশ্যই আমাকে জানাবেন। আর আমার বাচ্চাদের জন্য আমি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করব। এখানে আমি মুরগির জন্য ভালোভাবে আমি মশলাটা তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষাবেন তত কিন্তু রান্নার টেস্ট আসবে। আর কাঁচা মশলা থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে, সেই গন্ধটা যেন না থাকে, এজন্য আমি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো সব দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, অল্প একটু ঝোলের পানি দিয়ে তারপর আমি ঢেকে দিব। অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে মশলাটা কষানোর জন্য। যত ভালোভাবে মশলা কষাবেন রান্না কিন্তু তত ভালো হবে। এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি।
এখানে আমি একটা মুরগি নিয়েছি, বড় দেখে একটা কক মুরগি নিয়েছি। আর মুরগিটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিয়েছি। দেখেন এত সুন্দর কালার আসছে কষানোতেই। আমি সব সময় এভাবেই মুরগিটা রান্না করি, ঝাল ঝাল করে। আমার মতো কে কে এভাবে ঝাল ঝাল করে খান অবশ্যই জানাবেন। আমি এখন পেঁপে তরকারিতে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর পেঁপে তরকারিটা আমি কিন্তু শুকনা শুকনা করব না, একটু ঝোল ঝোল রাখবো। আর এখানে আমার মুরগির মাংসটা কষানো হয়ে আসছে। তারপর আমি একটু ঝোলের পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে দেখেন আমার পেঁপে দিয়ে শিং মাছ দিয়ে রান্না করার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমি তো খুব মজা করে খেয়েছি, আর আমি এভাবেই রান্না করব চিন্তা করেছি। আর এইখানে আমি পাতলা ডাল রান্না করেছি, মশাইর ডাল, সাথে চাপিলা মাছ ভাজি আর মুরগির মাংস ছিল। যারা এতক্ষণ কষ্ট করে আমার পাশে ছিলেন, আমার ভিডিওটা পুরো দেখেছেন, তাদের সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।